শারদীয়া নবরাত্রির আজ তৃতীয় দিন। আজকে দেবী পূজিত হন দেবী চন্দ্রঘণ্টা রূপে। চন্দ্রঘণ্টা রূপে দেবী শক্তি এবং সাহসের সঞ্চার করে থাকেন। মায়ের পুজো ভক্তি ভরে পুজো করলে জীবনে শক্তি এবং সাহসের সঞ্চার ঘটে। মাকে ফুল আদি মালা সমস্ত কিছু অর্পণ করার পরে আমরা প্রথমেই জব গাছের পুজো করে নেব। কথিত আছে জব গাছ যদি খুব ভালোভাবে বেড়ে ওঠে তবে আমাদের সংসারে সুখ সমৃদ্ধিও এই জব গাছের মতো বৃদ্ধি পাবে। মায়ের পুজো করে নেওয়ার পরে মাকে তিলক করে দিলাম। তিলকের পরে মায়ের পছন্দের ক্ষীরের মিষ্টি এবং মধু মাকে ভোগ হিসাবে অর্পণ করলাম। দিয়েছি 5টা গোটা ফল। তোমরা চাইলে মায়ের পছন্দের ক্ষীর তোমরা বাড়িতে ভোগ হিসেবে মাকে বানিয়ে দিতে পারো। এরপরেই চলে আসি মায়ের আরতিতে। প্রথমেই মায়ের আরতি সেরে নিলাম। আরতি করার সময় দেবীর মন্ত্র উচ্চারণ করতে হবে। ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ, ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ, ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। এরপরে যেটি প্রধান কাজ সেটি হলো মায়ের হোম বা হবন। হবন করার সময়ও মায়ের একই মন্ত্র থাকবে, ওম দেবী চন্দ্রঘণ্টায় নমঃ। এছাড়াও মায়ের আরও একটি মন্ত্র তোমরা পাঠ করতে পারো। ইয়া দেবী সর্বভূতেষু দেবী চন্দ্রঘণ্টা রূপেণ সংস্থিতা নমস্তস্যায় 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 নমঃ নমঃ। এই মন্ত্রটি তোমরা 3বার পাঠ করতে পারো। এছাড়া পুজো চলাকালীন তোমরা মায়ের আরও একটি মন্ত্র জপ করতে পারো। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যায় 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 নমো নমঃ। জয় মা, মঙ্গল করো।